মায়ের শাড়িটার সঙ্গে মুখটা পুরো ম্যাচ হয়ে গেছে। মা কিন্তু এতটা ডিপ নীল থাকে না, সবাই ভিডিও দেখবে। আজকে যেন নিজেই রংটা ফুটিয়ে নিয়েছে মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু, আবারও একটা নতুন আপডেটের সাথে আপনাদের সাথে দেখা হয়ে গেল। চলুন বন্ধুরা, স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কারণ মায়ের যারা আসল ভক্ত আছেন তাদের অবশ্যই উপকারে আসবে এই ভিডিও, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। আপনার মতামত আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। প্রথমেই বলে রাখি, যদি কোনো নতুন বন্ধুর কাছে আমার এই ভিডিওটি গিয়ে থাকে, অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তাই ভক্তি ভরে মাকে স্মরণ করে জয় কৃষ্ণ কালী মায়ের জয় লিখতে ভুলবেন না। ভগবানকে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার মনের বিষয়। কোনো কিছু বিশ্বাস বা আন্তরিক আস্থার মাধ্যমেই লাভ করা যায় বা তার কাছাকাছি পৌঁছানো যায়। ঠিক সেরকমই ভগবানকে যদি বিশ্বাস করেন তবেই তার কাছাকাছি পৌঁছতে পারবেন। এটা ধ্রুব সত্য কথা। যেখানে আমাদের কৃষ্ণকালী মায়ের প্রতি বিশ্বাস আছে ভক্তের, সেখানে তর্ক বিতর্ক চলে না। তাই কিছু কিছু ভক্ত আছেন তারা তর্ক বিতর্ক করেন না, শুধুমাত্র ভক্তির মাধ্যমে বুঝিয়ে দেন যে আমাদের কৃষ্ণকালী মা আছেন, ছিলেন আর থাকবেনও। সারাক্ষণ ভক্তদের হৃদয়ে আছেন, মনে গাঁথা হয়ে আছেন আমাদের কৃষ্ণকালী মা। যেখানে বিশ্বাস বা ভক্তির প্রয়োজন, সেখানে কেবল তর্ক বিতর্ক করলে বা অতিরিক্ত যুক্তি খুঁজলে সত্যকে আর খুঁজে পাওয়া যাবে না, বরং তা আরও দুর্বল হয়ে উঠবে। যখন কেউ ঈশ্বর, ধর্ম বা অলৌকিক বিষয়ে অতিরিক্ত প্রমাণ বা যুক্তি খুঁজতে যায়, তখন এই প্রবাদটি ব্যবহার করা হয়, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করলে সব কিছুই সম্ভব। পাথরও জলে ভাসে, শোলাও জলে ডোবে, শুধু একটু মাত্র বিশ্বাস। শুধু ভগবানের প্রতি এতটুকু বিশ্বাস রাখুন, দেখবেন সব কিছুই সম্ভব। ভক্ত মানুষই করেছিলাম, ত্রিশূল দিয়েছে। ছোট্ট পুচকু বড় বাচ্চা এসেছিল, এই পালকটা দিয়েছে। কত সুন্দর পালকটা, একটা ছোট্ট পুচকু এসেছিল, পুচকুটা দিয়েছেন। প্রচুর প্রচুর সবাই মিরাকেল পান, তাই আসেন। সম্পূর্ণ মায়ের এটা আশীর্বাদ, মা চেয়েছিলেন তা হয়েছে। আর এই মালাটা এক ভক্ত দিয়েছে, দারুণ, আমার খুব পছন্দের, খুব সুন্দর মালাটা। এই মালাটা সোনা মায়ের জন্য দুটো নিয়ে যাবো, আর এই মাকেও পরাবো। প্রচুর মালা আসে, আমি মালা পরানোর সময় পাই না। সন্ধ্যার সময় যতটা পারি মাকে পরানোর চেষ্টা করি। মায়ের প্রচার মা নিজেই করেছেন। এখানে সবাই জানেন অজস্র ভক্ত আসেন, তারা ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছেন। কারণ এই নাম জপটা মাই আমাকে বলেছিলেন, মায়ের মন্ত্র কীভাবে মা স্বয়ং আমাকে বলেছিলেন। আর মায়ের নাম নিজেই নিয়েছিলেন, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। সবসময় মায়ের কাছে কিছু চাইবেন না, মায়ের নাম জপ করুন। মাকে আজকে ভোগ দর্শন করানো হয়নি, দেখানো হয়নি। আজকে প্রচুর ভিড় হয়েছিল, মাকে ভোগ দিয়ে, ভোগ দেওয়ার পর তারপর আবার ভক্ত দেখেছি। মাকে একটু সেবা করি।
তুই নাকি মা হ্যাঁ দয়াময়, তুই নাকি মা করুণা কি মা হ্যাঁ দয়াময়। জয় কৃষ্ণ কালিমায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমাদের মূল দর্শন হলো আমরা জীবনে যদি কিছু পেতে চাই তাহলে বিশ্বাসটা আমাদের মনে থাকা আবশ্যিক প্রয়োজন। যেখানে ভক্তি ও আস্থার স্থান সেখানে কেবল যুক্তি প্রয়োগ করলে মন সংশয়ে ভরে ওঠে। অতিরিক্ত তর্কের ফলে ব্যক্তি মূল সত্য থেকে দূরে সরে যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়।